আর এখন মেনলি একটা ট্রেডারের সাথে দেখা করতে এসেছি, ঠিক আছে। মা আজকে কি বানিয়েছো এটা? আলু তরকারি। প্রফিটটা শো করাচ্ছি তো ভাই, ফোনটা কাছে আনো। দেখাও এখন এইটা আমার মানে ট্রেডিং টোটাল ক্যাপিটাল আছে। হাত পায়ের অবস্থা কি কালো কালো হয়ে গেছে পুরো। সো হে গাইস, গুড মর্নিং। তো গাইস এখন সময় 9টা বেজে 15 মিনিট। আর এর থেকে আমি অনেক আগে যদি উঠেছি, আজকে উঠেছি হচ্ছে সকাল 7টা, ঠিক আছে। তো 7টার সময় উঠেছি আই থিঙ্ক, হ্যাঁ। তো এদিকে দেখো আমাদের ঘরেতে বালি নামানো হয়েছে, ঠিক আছে। আজকে বালি ফেলা হলো আমাদের ঘরে। আর ওইদিকেও দেখো বালি ফেলা হয়েছে। আর এইদিকে দেখো, তোমাদেরকে দেখানো হয় না, আপডেটটা দেওয়া হয় না। এদিকে ইঁট এসেছে। ইঁট এসেছে বলতে ইঁটগুলো আমাদের অলরেডি ছিল, তো সেই ইঁটগুলোকে আর কি পরিষ্কার করে আবার মানে কাজে লাগানো হবে। আর আমাদের হবে হচ্ছে না, বলবো না, এটা একটু সিক্রেট থাক, কারণ এখন থেকে বলে দিলে তোমাদের ভিডিও দেখতে ইন্টারেস্ট লাগবে না, মানে আমি যখন পরে আরও ভিডিও বানাবো। তো যাই হোক, এটা সিক্রেট থাক, কিছু একটা হবে, ঠিক আছে। তো সকালবেলা বালি এলো, আর এদিকে দেখো ইঁটগুলো তো ছিলই। আর হ্যাঁ, একটা জিনিস, কালকে যেমন কি তোমরা দেখলে যে আমাদের বাঁশ মানে কাটা হচ্ছিল, তো বাঁশ কিন্তু আজকে সকালে বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। আমি সকালবেলা গিয়েছিলাম, বাট ফোন নিয়ে যাইনি, ফোনে চার্জ কম ছিল, এর জন্য নিয়ে যাইনি। তো বাস বিক্রি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ওরা গাড়ি তুলে নিয়ে চলে গেছে, পেমেন্টও করে দিয়েছে। এদিকে দেখো মা আমাকে খেতে দেবে, ঠিক আছে। আমি সকালে মুড়ি খাওয়াটা কমপ্লিট করবো। মা আজকে কি বানিয়েছো এটা? আলু তরকারি। আবার কি? তোমাকে জিজ্ঞাসা করতে ভালো লাগে আর কি, নাহলে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে আলু তরকারি তুমি বানিয়েছো। তবুও মনে হয় না, মায়ের মুখ থেকে এবার শুনি। আর এদিকে দেখো বাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মুড়ি দেবে, তারপর মুড়ি খাবো। চলো এখন আপাতত মুড়িটা দিক, তাও মুড়িটা খাওয়াটা কমপ্লিট করি। আর মুড়িটা খাওয়া কমপ্লিট করে পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস এখন আপাতত এসেছি বাঁশ বাগানে। আর যেমন কি তোমাদেরকে বললাম যে বাঁশ টাস কাটা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই। তো 2-4টে বাঁশ রয়ে গেছে, ঠিক আছে। 2-4টে বাঁশ এমনিতেই রেখে দিয়েছে যাতে থাকে। আর এদিকে দেখো পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। আর যা বাঁশ ছিল সেগুলো তো যেমন কি বললাম যে নিয়ে চলে গেছে, কিন্তু এখানে কিছু ডগলা বাঁশের যেগুলো আছে এগুলো রয়ে গেছে, ঠিক আছে। তো এগুলোই এখন বওয়া হচ্ছে। আর জানোই তো এখন মানে গ্যাসের অবস্থা কি, তো তার জন্য আর কি ডগলা বওয়া হচ্ছে। এইদিকে দেখো মা ওখানে আছে, তো মাও বইছে। তো চলো এখন আপাতত খানিকগুলো আমি বয়ে দিই। এগুলো এখানে আছে, আর আছে আরও ওই সাইডে অনেক অনেক আছে কিন্তু, ঠিক আছে। তো বয়ে দিই। আর তোমাদের দিকে কি গ্যাস ট্যাস আছে না, তোমাদের ঘরে গ্যাস ট্যাস আছে না, গ্যাসে সেটা মানে শেষ হয়ে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। A few moments later. তো গাইস 2.5 ঘন্টা বাঁচবে, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর এইদিকে দেখো হাত পায়ের অবস্থা কি কালো কালো হয়ে গেছে পুরো, ঠিক আছে। এই পায়ের অবস্থা, পায়ে এখানে একটা হালকা পাতলা চোট পেয়েছে। আর এছাড়াও অনেক জায়গায় কিন্তু চোট টোট পেয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এখন আপাতত বাড়ি যাবো। আর বাড়ি যেয়ে স্নান টান করবো, ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো। তারপর আরও যদি মন যায় তো আসবো মানে করতে, কারণ এখানে এখনও দেখতে চেতক পড়ে আছে। আর এগুলো না, এর থেকেও বেশি আছে ওই সাইডে, অনেক দূরে রেখে দিয়ে চলে এসেছে। যদিও ওগুলো একটা একটা করে ঘরকে নিয়ে যেতে হবে। এখন যা গ্যাসের সিচুয়েশান সেটা তো তোমরা আশা করছি সবাই জানো। আর এদিকে আমি ফার্ম নিয়ে এসেছিলাম, হ্যাঁ। আর এদিকে মা এখনও কিন্তু মানে একটার পর একটা কুড়িয়ে যাচ্ছে, এখনও অনেক কিছু আছে। তো গাইস এখন ঘড়িকাটা বাজছে 6টা 2। আর এখন মেনলি একটা ট্রেডারের সাথে দেখা করতে এসেছি, ঠিক আছে। তো ওর আসার কথা একটু আগে ছিল, যদিও একটু সন্ধ্যে সন্ধ্যে টাইপের হয়ে গেল। এদিকে দেখো আবহাওয়াটা দেখলে আশা করছি বুঝতে পারবে। আর এখন ওকে বললাম যে আমি মাঠের দিকে আছি, তো মাঠে দেখা করতে আসতে। আর আমি মাঠ বলতে আমাদের এই সাইডে যে মাঠটা আছে, তো এই মাঠেতে আর কি দেখা করতে এসেছি। তো দেখি কখন আসবে। আর তো গাইস দেখো বলতে না বলতে ফোন কিন্তু চলে এসেছে। তো চলো আবার ফোনটা রিসিভ করি। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছিস ভাই? এই তো আছি, তোমার মাঠেতে আছি। তুমি কোথায় আছো? আমি তো এই ঢালাই রাস্তা, একটা পুকুর আছে ওর পাশেই ঢালাই রাস্তা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মাঠের দিকে চলে এসো, আমি মাঠেতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আচ্ছা স্যার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সো গাইস এদিকে দেখো দাদা কিন্তু চলে এসছে। এই কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, চলে ভালো আছো? হ্যাঁ। তুই কতক্ষণ এলে? এই মাত্র এলাম, জাস্ট 5 মিনিট হলো। যাই হোক, তো এটাই হচ্ছে সেই দাদাটা যার সঙ্গে দেখা করতে আসছিলাম। আর দাদারও কিন্তু ইউটিউবে চ্যানেল আছে, ঠিক আছে। আর তোমাদেরকে এবার তোমার চ্যানেলের নামটা কি? তোজো ট্রেডিং জোন। তোরও ট্রেডিং জোন, হ্যাঁ আমিও ভিডিও দেখি তোমার, ভিডিও ভালো লাগে। চ্যানেলটা আমি ওপেন করে দেখাচ্ছি, শো করাচ্ছি। ঠিক আছে, দেখো আমার চ্যানেলটা শো করে দাও হালকা। এই যে টোজো ট্রেডিং জোন, এটা ইউটিউবে সার্চ করলে বেরিয়ে যাবে তো? অবশ্যই অবশ্যই, ঠিক একদম। আছে। আর এই ভিডিও আমার দেখা আছে অলরেডি, অনেক ভিডিও। দেখো তুমি হয়তো ভিডিও দেখো ট্রেডিং রিলেটেড পুরো, মতলব
এডুকেশন ভরপুর এডুকেশন, মানে এতে নলেজ দেওয়া থাকে। হুম। তো দেখেছো হয়তো যেটা ফুল একদম টিউটোরিয়াল স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত যদি ভিডিও দেখো, তো যে কোনো একটা চ্যাপ্টার, যেমন একটা চ্যাপ্টার পুরো ছোট ছোট টপিক নিয়েও ক্লোজ করে বোঝানো হয়। হুম, যদি না হয় তোমরা চ্যানেল ভিজিট করে দেখতে পারো, একদম ইজিলি ক্লোজভাবে বোঝানো হয়। যে কোনো একটা, যেমন তোমরা চ্যাপ্টার ক্লোজ করে থাকো, তো চ্যাপ্টারের স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত ক্লোজ করে একদম বোঝানো হবে। আর আর্নিং তো ভাই জানে যদিও, সত্যি আর্নিং তো আছে ট্রেডিং এ। 1-1.5 বছর ধরে স্টার্ট করেছি, বেশি পুরোনোও না। আর স্টাডিতে আছি, বাট সাথে সাথে আমি জবও করি, কিন্তু জব থেকে তো কুইট করবো, কেননা জবে আর ট্রেডিং রিলেটেড অনেক তরিতফাৎ। তো এটা থেকে আর্নিং আর স্টার্টিং আগে তোমরা শেখো, বাকি এটা ফিউচার, এত বড় ফিউচার আজকাল এডুকেশন। তুমি 12 কমপ্লিট করার পর, মানে এত পড়াশোনা করার পরও গ্র্যাজুয়েশন করে, তারপর জব কি পাই ওই 15,000-16,000। বাট এই রিলেটেড তুমি যদি এখন পড়াশোনার সাথে সাথে যদি স্টার্টিং করো, আমি 100% গ্যারান্টি দিতে পারি ভাই লাইফ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তোমাকে টাইম দিতে হবে, পেশেন্ট, বাকি আমাদের ভাই বলবে। হ্যাঁ সত্যিকারে মানে ট্রেডিংয়ে সত্যি কথা বলতে প্রচুর পয়সা আছে। আর সেকেন্ড হচ্ছে যেটা, যে আমি দাদার ভিডিও দেখি, ঠিক আছে, ফলো করি। আমি মোটামুটি সেরকম কিছু পুরনো না, আমি এই নতুন মানে নিউ মানে আমি ভিডিও দেখা ঠিক স্টার্ট করেছি, ঠিক আছে। তো আমার অতটা হয়তো আইডিয়া নাই, দাদার প্রচুর পরিমাণে আইডিয়া আছে। যেমন কি বললো তোমাদের 1.5-2 বছরের মানে থেকে স্টাডি করছে বা ট্রেডিং রিলেটেড। মোটামুটি 1.5-2 বছর ধরে আমি স্টার্ট করেছি। আর তবে আমি খুব হার্ড ওয়ার্ক করেছি, কেননা এতটুকুন টাইমের মধ্যে এতটা জেনারেট করা ইম্পসিবল ভাই। সাথে সাথে জব ক্যারিয়ার। দাদা যে জবটা করে সেটা হচ্ছে তোমার মানে সকালবেলা বেরিয়ে যায়, আবার কখন আসেস? আমার সন্ধ্যে 6টা, কেননা 6টার সময় আসে। হ্যাঁ, তো 6টার সময় আসে, তার মাঝে যেই মানে টাইমটা পাই, সেই টাইমে কিন্তু ভিডিও করে, তারপর স্টাডি করে, তারপর ট্রেডিং করে, সব কিছু মানে করে। হ্যাঁ প্লাস এডিট আছে। হ্যাঁ প্লাস এডিট করে। আমার ইনস্টাতেও ইনস্টাগ্রামও আছে, দরকার আমি ইনস্টাগ্রামটা আমি শো আপ করে দিতে পারি। দেখো ইনস্টাগ্রামটা। হ্যাঁ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, ঠিক আছে, এই ট্রেডিং যারা করে তাদের জিনিসপত্র খুব দামি দামি থাকে। এই যেমন দাদার মধ্যে এই ঘড়িটা, এটার দাম কত বলো? আমার দেখে মনে হচ্ছে অনেক দামি। আগে তুমি পরে ইনস্টাগ্রাম দেখো, আগে বলো এটা, তারপরে। 14,995 টাকা, 15,000 টাকা। এটা অটোমেটিক ওয়াচ আছে। এই দেখো, আমি ওয়াচটা দেখে বুঝতে পেরেছিলাম যে এটার মধ্যে কিছু তো একটা মশলা আছে, তার জন্য আমি এটা কোশ্চেন করলাম। হ্যাঁ, আমার চ্যানেলটা দেখো ইনস্টাতে জাস্ট ওপেন হয়েছে, বেশি ওল্ড না। আমার একটা চ্যানেল প্রথম ছিল, দেখো আমি স্টার্টিং এই সবে করেছি, বেশি দিন না, 1-2 সপ্তাহ। কেননা আমার একটা চ্যানেল ছিল, ওইটাতে কিছু ইস্যুর জন্য চ্যানেলটা মানে ব্যান্ড হয়ে গেছে। মানে তুমি ইনস্টাতে স্টার্টিং 2 সপ্তাহ করেছো, আর এমনি ইউটিউবে তো অনেক দিনই আছে, প্রচুর ভিডিও আছে। কিন্তু আমি চাইলেই শেয়ার করে, আমার অনেক ফ্রেন্ড সার্কেল তো প্রচুর আছে, কেননা কলেজে যখন আমরা কমপ্লিট করে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, বাট জেনুইন ফলোয়ার্স চাই, যারা রেগুলার ফলো করবে। তো আমি কাউকে দিয়ে ফলোয়ার্স যে গেন করিয়েছি সেটা একদমই না, সেটা একদমই না। আর আমার চ্যানেলটা একটা ইনস্টাতে চ্যানেল ছিল, সেটা ব্যান্ড হয়ে গেছে, বাট আই এম নট গিভ আপ। সো फिर से मैं स्टार्ट किया। তো দেখাও, ওদিকে দেখাও। এই যে এই হচ্ছে চ্যানেল, ঠিক আছে। আর এখানে দেখো ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, 20টার মতো ভিডিও পোস্ট আছে। আর মেন ব্যাপার এর মধ্যে আমার মধ্যে একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে যে আমি যেমন স্টার্টিংয়ে কাউকে চ্যানেল শেয়ার করিনি, এও কিন্তু কাউকে চ্যানেল শেয়ার করলে ভাই সাবস্ক্রাইবার অনেক হয়ে যাবে, বন্ধু ফ্রেন্ডকে শেয়ার করলে। বাট ওই রিলেটেড যারা ওই রিলেটেড ভিডিও দেখবে, তারা দেখবে না, সাবস্ক্রাইব করলো, ঠিক আছে, মানছি, ওইটাই মেন জিনিস। হ্যাঁ, মানে বন্ধুদেরকে পাঠালো, ধরো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আমার বন্ধুদেরকে আমি পাঠালাম, সাবস্ক্রাইব করে দিও, কিন্তু আমার ভিডিও তারা দেখবে না, কারণ আমাকে তারা চেনে, এখানকার ছেলে, ওরা বরং রোস্ট করবে, তার থেকে আর বেশি কিছু পাবে না তুমি তাদের কাছ থেকে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো যাও, আমি তোমাদেরকে স্ক্রিনে আরেকবার চ্যানেলের নামটা শো করে দিচ্ছি, আর এমনিতেও চ্যানেলের নামটা অবশ্যই দেখেছো। তো যে দাদাকে একবার ফলো করতে পারো যদি তোমাদের ট্রেডিং রিলেটেড শিখতে ইচ্ছা থাকে বা করতে থাকে। কেরিয়ার গ্যারান্টি ভাই। বাট স্টাডি তোমরা কমেন্ট করবে, বাট ভাইয়ের ভিডিও রেগুলার ফলো করো। দেখো তোমাদের যদি কিছু বলার থাকে তো এর কাছে কমেন্ট করো, আমি আরও মানে ভিডিও আনবো। তবে হ্যাঁ, দরকারে তোমাদেরকে ডাইরেক্ট আমি হেল্প করব, কন্ট্যাক্ট নাম্বারেও হেল্প করব, কিন্তু স্টার্টিং করো। আমার এখন জাস্ট ট্রেডিংয়ের যে ক্যাপিটাল, ওইটা আমি শো করাচ্ছি তোমাদেরকে, কেননা ভাইয়ের রিকোয়েস্ট এটাও ছিল যে শো করাবে। আমি বলেছিলাম যে সবচেয়ে বেশি তোমার যে ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে আমি রিভিল করবো জিনিসটাকে। প্রফিটটা শো করাচ্ছি, তো ভাই ফোনটা কাছে আনো, দেখাও। এখন এইটা আমার মানে ট্রেডিং টোটাল ক্যাপিটাল আছে, আর বাকি হিস্টোরি যে আমার ট্রেড কত কি আছে, প্রফিট লস, টোটাল পোর্টফোলিও, ওইগুলো তো দেখাবোই। বাট ক্যাপিটালটা তো দেখে নিয়েছো, ট্রেডিং ক্যাপিটাল। তার জন্য চ্যানেল ভিজিট করো, ভিজিট না করলে কি করে জানবে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে কি করছো, জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে 1% যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওটা লাইক করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট এটা কোনো ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।